মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবন যাদের মধ্যে আছে এমন কোন জীব নাই যেই প্রাণী বা জীব দুনিয়া থেকে বিদায় নিবে না বলে স্বীকৃতি দিতে পারে। আত্মস্বীকৃতি যদি কেউ দেয়, আমি দুনিয়ার থেকে বিদায় নিব না, আমি মরব না, আমার ভিতরে জীবন আছে, আমি দুনিয়ার থেকে যাব না, খোদার কসম করে বলছি, আত্মস্বীকৃতি দিতে পারে অথবা নিজে নিজে ওয়াকাওয়াজ করতে পারে যে আমি দুনিয়ার থেকে বিদায় নিব না। ঠিকই যখন নাকি সময় চলে আসবে, সে সময় দুনিয়ার মধ্যে আমি না, আপনারা না, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যারা ছিল তারাও পৃথিবীর মধ্যে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীর বাচ্চা ছিল 4 জন, তার ভিতরে একজন ছিল বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাচ্চা যুলকারনাইন, বখতনসার। ওনারা সমগ্র পৃথিবীর বাচ্চায়িত্ব করার পরেও বুঝে থাকলে বলুন তো, ওনারা কি আজও পৃথিবীতে আছে না বিদায় নিয়েছে? জোরে বলেন। তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে, পদ দিয়ে টিকে থাকা যদি থাকতো আর যদি যেত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারতেন। মর্যাদার কারণে যদি থাকতেন, নবীদের উপরে তো আর কারোর মর্যাদা হতে পারে না, ওনারা পৃথিবীর মধ্যে থাকতে পারতেন। তাহলে মর্যাদা, পদ, মান, সম্মান আর ইজ্জত আবরু দিয়ে পৃথিবীর মধ্যে থাকা যাবে না। এখন হায়াত যেহেতু পেয়েছি, হায়াতের জিন্দেগি পাওয়ার পরে জীবনটাকে এমন ভাবে হেলিয়ে দুলিয়ে খেলনার মতো আমরা পরিচালনা করছি। অথচ কবি কি বলে দেখেন, আল্লাহ কি বলে দেখেন, কাগজ কাট कर घुड़ी बना कर छोड़ दिया मैं आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, बांदा আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। যখন ঘুড়ির মালিক সুতা বেঁধে ঘুড়িটাকে আসমানের দিকে ছেড়ে দিয়েছে, মালিক যত সুতাগুলি ছাড়ে ঘুড়ি তত উপরের দিকে উঠে কি উঠে না। ঘুড়ি একবার ডাইনে আর একবার বামে লেজ হিলিয়ে দুলিয়ে কেমন জানি এই বিষয়টা মেসেজ দিতে চাই, মালিক আমি তোমার থেকে অনেক দূরে চলে আসছি, আর আমার জমিনের দিকে যাওয়া লাগবে না। কেমন জানি এই বিষয়টা মেসেজ দিতে চাই মালিক কি। কিন্তু যখন নাকি সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে আসে, তখন ঘুড়ির মালিক যখন সুতা দিয়ে আস্তে আস্তে টান দেয়, এক প্রকারে দেখা যায় ঘুড়ি আর আসমানের দিকে থাকতে পারে না, জমিনে আসে কি আসে না? আরো জোরে বলেন, আসে কি আসে না? আপনার এবং আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে হায়াত আর মউত নামক 2টা জিনিস দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন। যারে বান্দা যা, দুনিয়ার মধ্যে চলে যা, এই দুনিয়ার মধ্যে তোকে দান করলাম, পরীক্ষার জন্য তোকে পাঠাইয়া দিলাম। আমার পরীক্ষায় পাশ করলেও দুনিয়ার থেকে তোকে আসতে হবে, ফেল করলেও আসতে হবে। তবে হায়াত নামক জিনিস দেওয়ার পরে তোকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। মওত নামক জিনিস দিয়ে যখন টান দিব, তখন ঘুড়ির মতো আর জমিনে থাকতে পারবি? আরো জোরে বলেন। জমিনের মধ্যে থাকতে পারবি না, তুই বিদায় নেওয়াই লাগবে, আমি আল্লাহর কাছে আসা লাগবে। একটু চিন্তা করে দেখেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাতটা তুলে দেখান তো, কার মা বাবা এই মজলিসের মধ্যে না? হাত তুলেন, কার মা বাবা নাই? গুনলে দেখা যাবে 1/3 3 ভাগের 1 ভাগের কম হতে পারে মা বাবা নাই। হিসাব মিলায় দেখেন, মা চলে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদা দাদি নানা নানি আরো অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু এই মা বাবাকে কবরে রেখে আসার পর আপনার বাড়ির থেকে একটু দূরে
ওই বাঁশবাগানের ঝাড়ের নিচে ঝুপড়ির নিচে 3.5 হাত মাটির গহরে মা বাবাকে রেখে আসছেন। কোনো সন্তান কি হাত দেখাইতে পারবেন? হুজুর 10 বছর 20 বছর 15 বছর আগে মা বাবাকে রেখে আসছি। হুজুর মা বাবাকে রেখে আসছি ঠিক, আমি আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল সত্তার 20 বছরের মধ্যে হুজুর আমার মায়ের কবরটা খুঁড়ে আমার মাকে দেখেছি, বাবার কবরটা খুঁড়ে আমার বাবাকে দেখেছি। একজনও কি হাত তুলে দেখাইতে পারবেন যে এমন পারছেন জীবনে? জোরে বলেন। শুধু আপনারা না, আমিও জীবনে পারি নাই আমার বাবাকে কবরের মধ্যে রেখে আমার বাবার লাশটা দেখতে। অথচ লক্ষ লক্ষ মাইল দূরে, হাজার হাজার দূরে বিভিন্ন প্রান্তে খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে, যায় কি যায় না? আমি মাইলকে মাইল ঘুরে আপনাদের এখানে আসলাম, কিন্তু আমার বাবার কবর 3.5 হাত মাটির নিচে, খবর নিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে মা বাবার কবরের অবস্থাটা কি একটু জানাইয়া দিতেছেন। আমি ওদিকেই আপনাদেরকে যাব, তার আগে নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। হাদিসটা 2টা কিতাবের মধ্যে আসছে। কানজুল উম্মাহ নামক একটি হাদিসের কিতাবের মধ্যে পয়গম্বরের এই হাদিস বর্ণনা করা হয়, আর বাজ্জারের মধ্যে বর্ণনা করা হয়েছে এই নবীর হাদিসটা। মাসালুবনি আদম ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারজুলিন লাহু সালাসাতু আসহাবা ওয়া সালাসাতু ইখওয়া। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, তোমাদের 3টা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবী 3টা জিনিসের সাথে তুলনা করি। ভাই কেউ উঠবেন না, উঠলে মনে কষ্ট আসবে। 3টা জিনিসকে 3টা জিনিসের সঙ্গে তুলনা করে নবী আমার বলেছেন, কারজুলিন লাহু সালাসাতু আসহাবা ওয়া সালাসাতু ইখওয়া। তোমাদের 3টা জিনিস হলো 3টা ভাইয়ের মতো। এই 3টা ভাইয়ের মধ্য থেকে ফাকালা আহাদুহুম আনা মাকা ফি হায়াতি ফাইদা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। 3 ভাইয়ের মধ্য থেকে প্রথম ভাইকে ডাক দেয়া বলে, ও ভাই, আমি তোমাকে বলতেছি ভাই, তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক আছে, ভালো কথা ভাই, কিন্তু শুনে রাখো, যখন নাকি ফাইজা মিথ্যা তুমি মারা যাবে, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, মরতে দেরি, মরার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্ক আছে ভাই, এই সম্পর্ক ডিভাইডেড হতে, সম্পর্ক তোমার সঙ্গে আমার সঙ্গে ভাঙতে আর দেরি হবে না। নবী আমার বলেন, এই ভাইয়ের জন্য আপনাদের বড় মায়া। যেই ভাই বড় স্বার্থপর, মরণ হতে দেরি, মৃত্যু আসতে আপনার কাছে যতটুকু সময় লাগবে, ভাই আপনাকে সম্পর্ক নষ্ট করে আপনার থেকে দূরে চলে যাবে, আর কোনো খবর নেবে না। ওয়াকাল আল আখারু, 2য় নম্বর ভাই ডাক দেয়া বলে, ভাই আনা মাকা, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু ফাইদা বালাগতা তিলকা সাজারা, ও ভাই আমি তোমার সঙ্গে আছি ভালো কথা, কিন্তু যখন নাকি ভাই তুমি ওই গাছের গোড়ায় পৌঁছে যাবে, ওই গাছের নিচে যখন পৌঁছে যাবে, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, ভাই তখন তোমার সঙ্গে আর আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তোমার সঙ্গে সম্পর্ক আছে ভালো কথা, তবে তোমার মরণের পরে আমি থাকব, তবে ওই গাছের গোড়ায় পৌঁছে যাওয়া পর্যন্ত থাকব। ওই গাছের নিচে যখন পৌঁছে যাবে, তখন তোমার সঙ্গে আর আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। 3য় নম্বর ভাই ডাক দেয়া বলে, ভাই ওয়াকাল আল আখারু আনা মাকা হাইয়া ওয়া মাইতা, 3য় নম্বর ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার সঙ্গে আছি, ভাই আমি তোমার জীবদ্দশায় তোমার সঙ্গে ছিলাম, তোমার মরণের সাথে সাথে আমি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করব না, বরং আনা মাকা হাইয়া ওয়া মাইতা, আমি তোমার জীবদ্দশায় তোমার সাথে ছিলাম, মরণের পর তোমার সাথে থাকব। যখন তোমাকে কবরে নামিয়ে দিবে, আমি ভাই তখন তোমার সঙ্গে কবরের মধ্যেও থাকবো। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, যেই ভাই মরণ আসার সঙ্গে সঙ্গে ভাই ডাক দিয়ে বলে, ভাই
মরণ যখন আসবে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে, সম্পর্ক থাকবে না তোমার। দ্বিতীয় নম্বর যেই ভাই ডাক দিয়ে বলে ভাই মরণের পরে থাকবো, তবে ওই গাছের গোড়ায় যাওয়া পর্যন্ত। নবী আমার বলেন ওই গাছ দ্বারা উদ্দেশ্য হলো কবর। যেই ভাই বলেছিল মরণ আসার সঙ্গে সঙ্গে শেষ, এই ভাইয়ের নাম হলো মালার সম্পদ। এই ভাইয়ের নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। মাল সম্পদ, যা কিছু জমা করবেন, যা কিছু রাখবেন, মরণ আসতে দেরি, মরণ আসার সঙ্গে সঙ্গে সব অন্যের নামে হয়ে যায়, আপনার আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভাইয়ের জন্য, মাল সম্পদের জন্য কত মায়া আর কত ভালোবাসা। রাতের রাত নাই, দিনের দিন নাই। আল্লাহর বান্দা বান্দিরা এই মালের জন্যই রাত্র দিন মেহনত করে, অথচ যখন মরণ চলে আসছে সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলায়া ফেলছে। দ্বিতীয় নম্বর ভাই ডাক দিয়ে বলে ভাই তোমার প্রথম নাম্বার ভাই থেকে আমি একটু ভালো, যার কারণে তোমার মরণ আসলে আমি সাথে সাথে তোমার থেকে দূরে চলে যাব না, মরণের পর তোমার সাথে থাকবো। কিন্তু যখন নাকি তোমার কবর নামক জায়গাটা চলে আসবে, ভাই তোমাকে মহাব্বত করি ভালো কথা, কিন্তু কবরের মধ্যে নামানোর পর আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না, কবরে নামিয়ে দিয়ে আমি চলে যাব। নবী আমার বলেন এই ভাইয়ের নাম হলো পরিবার, পরিজন, আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক কিনা? আপন রক্তের ভাই, কত মায়া কত ভালোবাসা দুনিয়ার মধ্যে, কিন্তু ভাইকে কবরে রাখার পর ভাইকে যদি বলা 1000 না 1,00,000 টাকা দিব, রাত্রটা একটা রাত্র ভাইয়ের কবরের পাশে থাকো, ভাই বলবে পারলে তোমরা থাকো, আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের সম্পর্ক ছিল ভালো কথা, কিন্তু কবরে এক রাত কেউ থাকবে না। তৃতীয় নম্বর নবী আমার বলেন, তৃতীয় নম্বর যেই ভাইটা ডাক দেয়া বলে ভাই আনা মা কাফি হাইয়াও ওয়া মাইয়িতা, ভাই তোমার সঙ্গে আমার মরণের সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ হবে না, বরং আমি তোমার এত উপকারী ভাই, তোমার জীবদ্দশায় তোমার সঙ্গে ছিলাম, মরণের পর তোমার সাথে থাকবো। সব মানুষ সম্পর্ক ছিন্ন করে যখন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে ভাই, ওই মুহূর্তে সবাই যখন বাড়ির মধ্যে চলে যাবে, যে নিজের কাজে মনোব্যস্ত হয়ে যাবে, ভাই আমি ওয়াদা করতেছি আমি তোমার কবরের মধ্যে তোমার সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু নবী আমার বলেন তৃতীয় নম্বর যে ভাই আপনার হায়াতে ছিল, মরণে ছিল, মরণের পর কবরের মধ্যে রাখার পর আপনার কবরের মধ্যেও থাকবে, এই ভাইয়ের সঙ্গে মানুষ সম্পর্ক ঠিক রাখে। আরো জোরে বলেন। আমলের জন্য আপনার সময় নাই, আমার সময় নাই, নামাজের জন্য সময় নাই, রোজার জন্য সময় নাই, হজ যাকাত যারা আমরা দান করে এটার জন্য আপনার আমার সময় নাই। এজন্য নবী আমার বলেন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। একটু দিলের কান দিয়ে শোনেন, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা, আমি নবীর উম্মত, তোমরা কি করবা? আল্লাহু আকবার। ইস্তাইদ্দু লিল মাউত, তোমরা কবরের জন্য, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কোন সময়? ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত তোমাদের কাছে হাজির হওয়ার আগেই আগে, মালাকুল মাউত তোমাদের কাছে আসার পূর্বেই মৃত্যুর জন্য কি করো? তোমরা প্রস্তুতি নাও। দামি ঘর বানাইছেন, দামি দামি পর্দা লাগাইছেন, নিচের মধ্যে আপনি মার্বেল পাথর দিয়া সুন্দর করে ঘরটা সাজাইছেন, চোর ডাকাত যাতে ঢুকতে না পারে এই জন্য দামি তালা লাগাইছেন। লাগানো হয় কি হয় না? জোরে বলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু ওনার কিতাব দেওয়ানের মধ্যে লেখেন খুলিকতা মিনাত তুরাবি ওয়া আন করিবিন তুগাইয়াবু তাহতা আতবাকিত তুরাবি ওয়ারখাইতাল হিজাব ওয়া আন করিবিন রাসূলুন লাইসা ইহজাবু বিল হিজাবি। আলী কাররামাল্লাহু ওয়াজহু ওনার জবান দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার অচিরেই তুগাইয়াবু তাহতা আতবাকিত তুরাবি, তোমাদেরকে মাটির নিচে রেখে রেখে তোমাদের মাটির উপরে পাড়া দিয়ে দিয়ে মাটির নিচে দাফন করে দেওয়া হবে।
তুমি দুনিয়ার মধ্যে চোর ডাকাত থেকে বাঁচার জন্য মানুষ যাতে তোমার সঙ্গে দেখা না করতে পারে, তোমার কাছে ঢুকতে না পারে, এই জন্য তুমি অনেক দামি দামি পর্দা লাগাইছো, দরজার মধ্যে তালা লাগাইছো। শোনো, ওয়ারখাইতাল হিজাব ওয়ান করিবিন রাসূলুল্লাহ সাইয়ুহজাবু বিল হিজাবি। এমন একজন বার্তাবাহকার দূত তোমার কাছে আসবে, দুনিয়ার সবাইকে তালা মেরে বন্ধ করে রাখলেও ওই দূতকে আল্লাহ প্রেরিত, আল্লাহু আকবার, ওই রাসূলকে তুমি কি করতে পারবা না? পর্দা আর তালা দিয়ে বন্ধ করতে পারবা না, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি আলোচনা বেশি লম্বা করব না, মরণ নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতেছি আজকে, খুব দিলের ব্যথা নিয়ে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আপনি এখন আছেন, কিন্তু এক সময় থাকবেন না। আপনার মা বাবা ছিল, দাদা দাদি ছিল, তারাও এক সময় ছিল, এখন তারা দুনিয়ার মধ্যে নাই। কি বলেন কথা ঠিক কিনা? আপনার বাবার নাম যদি আব্দুল কাদের হয়, তার নামটা লেখা হয়ে গেছে মরহুম আব্দুল কাদের। যদি আব্দুর রহিম হয়, লেখা হয়ে গেছে মরহুম আব্দুর রহিম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে, আমিও দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কিন্তু কি আমল করে যায় এটা দেখার বিষয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খুব ভালো করে শুনেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাম্মিস ইয়ানতাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও উখতিন আও সাদীকিন ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটু দিলের কান দিয়ে দুই একটি কথা শোনার চেষ্টা করেন। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, তুমি তোমার মা বাবাকে কবরের মধ্যে যে রেখে আসছো, মা বাবাকে কবরের মধ্যে রাখছো, মা বাবা কবরের মধ্যে কত বিপদের মধ্যে আছে তুমি জানো না? মা বাবা কবরের মধ্যে কি অবস্থার মধ্যে আছে কোনোদিন তুমি দেখতে পারো না। আমি নবী একটুখানি তোমাদেরকে মেসেজ দিয়ে জানায় দেয়, মা বাবা কবরের মধ্যে কত বিপদের মধ্যে আছে। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাম্মিস। সমুদ্রের মধ্যে শত সহস্র জাহাজ চলে কি চলে না? মালবাহী জাহাজ চলে, মানুষ পারাপার করার জন্য বড় বড় লঞ্চ চলে। আল্লাহু আকবার। সব কিছু চলে। এই সব কিছু চলতে চলতে মাঝে মধ্যে অনেক জাহাজ বিপদের মধ্যে পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। কেমন বিপদের মধ্যে পড়ে? হঠাৎ করে যদি এমন জায়গার মধ্যে জাহাজটা আছে, ওই জায়গা থেকে জাহাজ আর কুলে আসতে পারবে না, একদিন অথবা কম বেশি সময়ের মধ্যে কিন্তু জাহাজ 10 নম্বর সিগন্যালের আওতায় পড়ে গেছে। এই মুহূর্তের মধ্যে জাহাজ কুলেও আসতে পারতেছে না, আর ওই জায়গা থেকে জাহাজ কি করতে পারবে না, মানুষদেরকে বাঁচাইতেও পারবে না। জাহাজের নাবিক বারবার বলতে থাকে, আপনারা যার যার ধর্ম অনুপাতে আপনারা আপনাদের রবকে, আপনারা আপনাদের আল্লাহকে ডাকতে থাকেন, আর বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করতে থাকেন। সমুদ্রের মধ্যে জাহাজ কেন দেখা গেছে? যখন নাকি তুফানে বাড়ি লাগছে একটার পরে একটা, এরকম সমুদ্রের তুফানে যখন বারবার বাড়ি মারতেছে, বাড়ি মারতে মারতে এক পর্যায়ে জাহাজ যখন খণ্ড বিখণ্ড হয়ে গেল, অনেক মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য জাহাজের থেকে কোনো কিছু নিয়ে, লাইফ জ্যাকেট অনেক কিছু জাহাজের মধ্যে থাকে, যার যার মতো করে নিয়ে এক একজন এক একটা জিনিস নিয়ে বাঁচার চেষ্টা করতেছে। ওই সময় যখন প্রত্যেকটা মানুষ করুণ সুরে নিজে আর্তনাদ করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি এই জীবনে আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন আল্লাহ, এটাই হবে আমার জীবনে আপনার কাছে শেষ চাওয়া আর পাওয়া। এরপরেও দেখা যায় অনেক মানুষ বাঁচতেও পারে আবার নাও পারে, পারে কি পারে না? কথা বলেন। কিন্তু ওই সময় মানুষ যেমন একানিষ্ঠতার সাথে আর একাগ্রতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে, মা বাপকে কবরের মধ্যে রেখে আসছেন, আমিও রাখছি, আপনারাও রাখছেন। ওই সমুদ্রের মধ্যে বিপদগামী জাহাজের বিপদগামী অবস্থায় মানুষ যেমন আল্লাহকে একানিষ্ঠতার সাথে ডাকতে থাকে, কবরের মধ্যে মা বাবা তার থেকেও আরো করুণ সুরে আর একানিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকতে থাকে। আর আপনাদের দিকে
চাতক পাখির মতো অপেক্ষমান থাকে। এজন্যই ইয়ান্তাযিরু দাওয়াতান, যে আমার সন্তান আমার জন্য কিছু দোয়া দরুদ করে, আমার জন্য সওয়াব রেসানি করে কিনা, আমার সন্তান কিছু দান করে কিনা, আমার সন্তান আমার জন্য কিছু পাঠায় কিনা। আমি সংক্ষেপে ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বলি, কেউ রাগ করবেন না। হযরত স্যার রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ফজরের নামাজ বাসার থেকে যে মসজিদের মধ্যে আদায় করবেন এজন্য ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু উনি মনে করেছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাহিরে বের হয়ে দেখে এখনো পর্যন্ত সুবহে সাদিক হয় নাই। তখন উনি একটা কবরস্থানের পাশে যে উনি জিয়ারত করতেছেন, এক পর্যায়ে বসে গেলেন। উনার ঘুমের ঝিমটি আসলো, ঘুমের ঝিমটির মধ্যে উনি দেখেন, জিমানোর মধ্যে দেখেন কবরগুলা ফেটে গেছে, প্রত্যেকটা কবরের লাশগুলা কবর থেকে বের হয়া বাহিরে কি যেন এরকম ভাবে তলাশ করতেছে। আর আসমান থেকে কারা যেন নেমে প্রত্যেকের হাতে এক একটা এরকম ভাবে খামচা দিতেছে। এটা দেওয়ার পরে প্রত্যেকেই যার যার কবরের মধ্যে চলে যাচ্ছে। খুব ভালো করে শুনবেন, আল্লাহর বান্দার কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দা ওই জায়গা থেকে ফিরে আসলেন, কিন্তু সব মানুষের মধ্যে একজন মানুষ কোনো কিছু তলাশ করে না। তার একটা আসনের মধ্যে নূরের মিম্বার আর স্বর্ণমণি মুক্তা খচিত একটা মিম্বারের উপরে বসে আছে আল্লাহর বান্দা। উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, সবাই কি কি যেন এইরকম ভাবে তলাশ করে নিচ্ছে আর কবরের মধ্যে যায়, কিন্তু আপনি কেন কোনো কিছুই তলাশ করেন না বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, জমিনের মধ্যে আমার একটা সন্তান আছে, যে সন্তানটা সাধারণ সন্তান না, হাফিজুল কোরআন। আমার সন্তান দিনের মধ্যে প্রত্যেক দিন এক খতম কোরআন পড়ে পড়ে আমি বাবার জন্য পৌঁছাই। এই জন্য আমি দিব্যি আরাম আয়েশের মধ্যে বসে আছি। কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায় ওই জায়গার মধ্যে, যেই জায়গা সন্তানের ঠিকানা দেখেছিল, ওই জায়গার মধ্যে যে দেখে ঠিকই সন্তান জবানে কোরআন পড়ে, হাতের মধ্যে কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখে, ওইভাবে দেখে যে কবরগুলা ভেঙে গেছে। ঠিক স্বপ্ন ঠিক, সব কিছু ঠিক, কিন্তু দেখে আল্লাহর বান্দা আগের মতো আর মিম্বারের উপরে বসে নাই। প্রত্যেকের মতো কি কি যেন কবরের আশপাশ থেকে তলাশ করতেছে, আর আসমান থেকে কারা নামতেছে, আর প্রত্যেকের হাতে একটা করে খামচা দিতেছে, আর কবরের মধ্যে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা, কিছুদিন আগে আপনাকে দেখলাম আপনি আরামে দিব্যি আরামে বসেছিলেন, প্রত্যেকের মতো কিছুই তলাশ করেন না। ওই লোকগুলা কি বা তলাশ করে আর কি নিয়ে কবরের মধ্যে চলে যায়, আর আপনি কেন তলাশ করতেন না, এখন কেন তলাশ করেন বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, জমিনের মধ্যে আমার যে হাফিজুল কোরআন ছেলে ছিল, আমার হাফিজুল কোরআন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এজন্য আমার বাইরে কিছু তলাশ করার আগে প্রয়োজন ছিল না। এখন আমার আত্মীয় স্বজনের মধ্যে যে যা কিছু সদকা পাঠাই ওইগুলা তলাশ করার জন্য, যে দুরূদ ইস্তেগফার করে পাঠাই সেগুলি তলাশ করার জন্য, এই প্রত্যেকটা মুর্দা কবর থেকে বের হইয়া তার আত্মীয় স্বজন যা কিছু তার জন্য দান করে, সদকা করে, দুরূদ ইস্তেগফার ওয়াগাইরা যাহা কিছু পড়ে, সেগুলা ফেরেশতারা নূরের তস্তরির মধ্যে এনে এই প্রত্যেকটা মুর্দাদের কাছে দিয়ে দেয়, আর মুর্দা ওগুলা নিয়ে কবরের মধ্যে চলে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, আমসালাল জিবাল, যখন নাকি মানুষ দুনিয়ার মধ্য থেকে মায়ের জন্য বাবার জন্য অল্প অল্প দান সদকা করে, ইস্তেগফার করে, দোয়া পড়ে, সূরা ফাতিহা পড়ে, আল্লাহু আকবার ওয়াগাইরা পড়ে, এগুলাকে আপনি আমি অল্প মনে করলেও নবী আমার বলেন আমসালাল জিবাল, আল্লাহু আকবার পাহাড় সমতুল্য করে এগুলাকে আপনার এবং আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছানো হয়। মা বাবা আপনার আমার দিকে তাকায় আছে, আমার সন্তান কখন আমার জন্য দোয়া দরুদ করবে, ইস্তেগফার করবে, আমার জন্য কখন দান করবে। নবী আমার বলেন, ফাইজা লাইকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন আপনি অল্প অল্প এভাবে সব রেসানির জন্য পাঠায়া দেন। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমসালাল জিবাল, পাহাড় সমতুল্য করে আপনার এই সওয়াবগুলোকে মা বাবার কবরে পৌঁছায়া দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা বাবার কাছে যখন পৌঁছে যায়, ফাইজা লাইকাতুহু, যখন তাদের কাছে পৌঁছে যায়, কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মা বাবাকে কবরের মধ্যে যদি দেওয়া যেত
পুরা দুনিয়াটা, এই দুনিয়াটা মা বাবাকে দিলে যতটুকু খুশি হইতো না, নবী আমার বলেন এই সামান্য সামান্য দান সদকা আর ইস্তেগফার দোয়া আর সূরা ফাতিহা এগুলা মা বাবার কাছে পৌঁছানোর পরে দুনিয়ার থেকে বেশি খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের এই জায়গার মধ্য থেকে আমি আপনাদেরকে বলবো, এখানে যারা ইতিম সন্তান আছেন মা বাবার জন্য, মা বাবা কবরের মধ্যে আপনাদের দিকে তাকায় আছেন, আমার কোন সন্তান আল্লাহু আকবার আমার জন্য কি পাঠাবে। ইতিম সন্তানদের মধ্য থেকে কি আছেন যে হুজুর আমি কি করব, আমার মায়ের জন্য বাবার জন্য 2,000 4,000 5,000 টাকা আল্লাহু আকবার মা বাবার জন্য দান করব। একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, আমি মুসাফির আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাই। আল্লাহু আকবার। সবার দোয়া বিফলে যাইতে পারে, কিন্তু মুসাফির বান্দার দোয়া বিফলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া ফিরাইয়া দেন না, তার মধ্যে এক ব্যক্তির দোয়া হলো মুসাফির ব্যক্তির দোয়া। কি বলেন কথা ঠিক কিনা? এজন্য কে আছেন যে মায়ের জন্য সর্বপ্রথম আল্লাহু আকবার 1,000 2,000 অথবা 5,000 টাকা একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়ান যে হুজুর আমি আমার মায়ের জন্য, আল্লাহু আকবার মা চলে গেছে, বাবা চলে গেছে অনেক আগে, আমি আমার মায়ের জন্য বাবার জন্য 1,000 2,000 অথবা 5,000 টাকা দিব। আল্লাহু আকবার। মা বাবার মহাব্বতের কি একজন সন্তান এই জায়গার মধ্যে নাই যে মা বাবার জন্য 1,000 2,000 অথবা 5,000 টাকা দিবেন? হিম্মত করে একটু দাঁড়ায় যান, আমি আপনার জন্য একটু দোয়া করি। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন হাদিসের মধ্যে, যেই মানুষগুলো আল্লাহু আকবার দান করে ওই মানুষগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা ওপেন করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। হাদিসের মধ্যে আসছে আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী। বলেন না সুবহানাল্লাহ।